যিনি সভাপতি তিনি তার বক্তব্যে কিছু কথা বলেছেন। আমি তারই ক্রমানুসারে একটু পুরোনো কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি যখন এদেশের রাজনীতির অঙ্গনে প্রথম পদক্ষেপ রেখেছিলেন, কোন দেশে রাজনীতি হতে পারে, এবং আমি বিশ্বাস করি সেই উপলব্ধি থেকেই কিন্তু তিনি এই জাসাস জাতীয়তাবাদী সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার তিনি যাত্রা শুরু করছেন। এই কথাটি আজকে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। দীর্ঘ পথ পরিক্রমায় জাসাস বাংলাদেশের রাজনীতিতে অনেক অবদান রেখেছে, যেমন রেখেছে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে। আপনারা জানেন, বাংলাদেশের প্রসিদ্ধ যশা যারা ব্যক্তিত্ব এই দুটি ক্ষেত্রে, তারা কিন্তু দশকের পর দশক ধরে এই জাসাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আসলে আমি একটু হালকাভাবে বলি, আজকে এখানে জাসাসের পক্ষ থেকে যারা আছেন, আমরা তাকে সাধারণ মানুষেরা তাদের একটি শব্দ দিয়ে তাদেরকে আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা তাদের বলি স্টার। তো আমাকে তারা কেন এখানে আমন্ত্রণ জানিয়েছেন বলতে পারবো না। আমি অবশ্য সেই স্টারের সেই সংজ্ঞায় হয়তো পড়ি না, তবে এইটুকু বলতে পারি যে আমি স্টারদের পূজারী, এবং সেই কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে আদর্শে বিশ্বাস করি যে সমাজ এবং সংস্কৃতি এই দুটি বিষয় বাদ দিয়ে কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আপনাদের আরো একটি কথা আমি মনে করিয়ে দেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন কোন রাষ্ট্রীয় সফরে যখন বিদেশে যেত, তখন কিন্তু তার যে ডেলিগেশন, সেই ডেলিগেশনে কিন্তু তিনি অবশ্যম্ভাবী এবং নিশ্চিত করতেন যেন আপনাদের এই সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা, সামাজিক ব্যক্তিত্বরা, তারা যেন অন্তর্ভুক্ত থাকেন, সেটা কিন্তু তিনি সবসময় নিশ্চিত করতেন। এই যে একটি দৃষ্টিভঙ্গি, একটি সার্বিক দৃষ্টিভঙ্গি, এটা কোনো একটি নির্দিষ্ট একটা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বিস্তৃত দৃষ্টিভঙ্গি। এই শিক্ষা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন, এবং আমরা সেটাই আজও অনুসরণ করার চেষ্টা করছি। এটি গেল একটি বিষয়। আর আজকে এই যে বইটি আজকে মোড়ক উন্মোচন করা হয়েছে, আমি এটাও বিশ্বাস করি বক্তারা অত্যন্ত চমৎকারভাবে, প্রত্যেক বক্তা অত্যন্ত চমৎকারভাবে তারা উল্লেখ করেছেন যে এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এই বইটি কিন্তু বাংলাদেশের ইতিহাস। এখানে উল্লেখ করা প্রয়োজন, কিছু কিছু বক্তারা তারা বলেছেন বইটির শিরোনাম রক্তাক্ত 36 জুলাই। আমার মনে, আমি কিন্তু আপনারা জানেন আমি খোলাখুলি কথা বলি, আমার মনে যেটা আছে আমি সেটা প্রকাশ করে দিই। অনেক সময় রাজনীতিরা যেমন অত্যন্ত কি বলে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে, সেরকম হয়তো অনেক সময় বলতে পারি না। আমার মনে কিন্তু প্রথম দিন থেকে প্রশ্ন জেগেছে একটি, যে আমরা কেন 36শে জুলাই কেন করেছি, আমরা কেন 5ই আগস্ট করি। আমি খোলাখুলি বলবো, আমি অন্তর থেকে বলি, আমি কিন্তু এই প্রশ্নটির জবাব আজ পর্যন্ত পাইনি, অথবা এই প্রশ্নটির যে জবাব আমার মন আমাকে বারবার সতর্ক করে, সেই জবাবটি কিন্তু আমি সকলের সামনে উত্থাপন করতে পারছি। যাই হোক, এর ব্যাখ্যা কিন্তু কিছুটা আজকে বিভিন্ন বক্তাদের বক্তৃতায় এসেছে। এটি কিন্তু শুধু 36শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই আগস্ট এসেছে। এটা আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি। একজন বক্তা 28শে অক্টোবর 2023 সালের উল্লেখ করেছেন, এবং আপনারা জানেন যে 28শে অক্টোবর 2023 সালের পর থেকে পরবর্তী সময় কি কঠিন সময় গিয়েছে,
সেটা আমার নতুন করে ব্যাখ্যা করা দরকার নাই। একটি সময় ছিল যখন রাজপথে বিএনপির একজন ব্যক্তিও সাহস করে আসেনি। বিনীতভাবে বলছি, আমি কিন্তু বিএনপির যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যারা আহত হয়েছিল সেই 28 অক্টোবরে, আমি কিন্তু এক এক করে সেই সময় একমাত্র আমি প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। এবং এমন একটি সময় ছিল, আমি ইনফরমালি বলছি, যারা সাংবাদিক ভাইরা যারা রয়েছেন অনুগ্রহ করে এই অংশটি আপনারা রেকর্ড করবেন না। আমি বিনীতভাবে বলছি, 7ই জানুয়ারি 2024, 28 অক্টোবরের প্রায় পরে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 7ই জানুয়ারি, যেদিন একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল, সেদিন কিন্তু বিএনপির যে প্রেস কনফারেন্স, সেদিন কিন্তু আমাদের পল্টন অফিস ডিবির অধীনে ছিল। সেদিন আমাদের গুলশান অফিস কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে মানুষ আসতে সাহস করত। সেদিন কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার কথা একটু আগে আপনারা বলেছেন, যিনি আমাদের পুরো আন্দোলন বিগত 1 দশকের ধরে সরাসরি তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, পরিচালনা করেছেন, এবং যার ফলশ্রুতিতে আমি বিশ্বাস করি 5ই অগাস্ট যতই বলুন, আমরা বলি ছাত্র জনতার আন্দোলন, কিন্তু সেটা একদিনে হয়নি। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই অগাস্ট সংগঠিত হয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করে বলি, হয়তো আমার বক্তব্যটা অত্যুক্তি হবে না। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, বাংলাদেশের মানুষের যে অধিকার যেটা লঙ্ঘিত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, জুলুম হয়েছিল, মিথ্যা মামলা, হামলা হয়েছিল, বিএনপির কর্মীরা ঘরে থাকতে পারেনি, গ্রামে গঞ্জে তারা ধান খেতে গিয়ে তাতে ঢুকেছে, এমন পরিস্থিতি গিয়েছে। সেই পরিস্থিতি, সেই আন্দোলন, গায়েবী মামলা, এই কক্ষে আপনারা দেখুন, গায়েবী মামলার আসামি হয় নাই এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং সেই পরিস্থিতিতে আমি বলবো একটা পর্যায়ে যখন আসে জুলাই 2024, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়, যেটা 5 বছর আগে একবার হয়েছিল। সরকার সেটাকে স্থগিত করে দিয়েছিল অত্যাচার, নির্যাতনের মাধ্যমে, সেটা নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠে। এবং সেই সময় আমি এভাবে বলবো, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দেশলাই যেমন ঘষা দিয়ে যেমন আগুনের ফুলকি জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে আগুনের ফুলকি জ্বালিয়ে দিয়েছিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, এবং তার ফলশ্রুতিতে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণটি ছিল 5ই অগাস্ট, যার ফলশ্রুতিতে স্বৈরাচারী আওয়ামী সরকার কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই হচ্ছে রক্তাক্ত 36শে জুলাই সত্যিকার ইতিহাস। যেমন কথাগুলো বলছি, একটু আগে বলেছি যে আমি যেটা অন্তর থেকে যেটা মনে করি সেটা আমি বলে দিই, এবং যেটা সঠিক মনে করি সেটা বলে দিই। তো আজকে আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আশ্বাস, এবং আজকে আমাদের ডাইনে বায়ে যারা বসে আছেন, আমি একটু আগে বলেছি তারা স্টার, সেই স্টারের সমারোহে আমি হয়তো মিসফিট হতে পারি, কিন্তু তারপরেও বলবো যে আমি এই স্টারদের ভক্ত, এবং এই স্টারদের ভক্ত হয়েই কিন্তু আমি সবসময় আপনাদের সাথে সবসময় আপনাদের ডাকে আমি চলে আসি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে, এবং যাকে অনুসরণ করে এবং যার দিক নির্দেশনায় আমি বলবো আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, এবং আমি এক অর্থে বলবো যে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা ঠিক 5ই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ।
যে ফুটবল কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও হবে। আমি সবশেষে আজকে এই বইটি যারা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এটাকে বাস্তবে রূপ দিয়েছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি জাসাস আগামীতে আরও শক্তিশালী হয়ে, এবং একটি দাবিও এসেছে এখানে, আমি বিশ্বাস করি দাবিটি যৌক্তিক এবং সঠিক। আমি প্রথমে বলেছি যে সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যতি রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে, এবং সর্বশেষ এই দেশের কোটি কোটি দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হতে হবে। সবাইকে ধন্যবাদ।